আজকে আবার চলে আসলাম। এগুলো হলো কই মাছ। সেদিনকার বৃষ্টিতে আমাদের এই গেটের বাইরে রাস্তাতে সব ধরছি আমরা একটু বৃষ্টির জলে। তো কেমন আছো তোমরা? ভালো আছো? বড়দের নমস্কার, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে এই আমার এই ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবা, ভালো লাগবে। আজকে কই মাছগুলো কেটে নিচ্ছি এখন। এখানে জোরে বৃষ্টি পড়লে এরকম কই মাছ রাস্তাতে অনেকই হয়। এর আগের বছরেও আমরা অনেক ধরছি, 3 কিলোর মতন ধরছিলাম এর আগের বছরে। এইবার তো অত হয়নি, এইটুকুই। কই মাছ কাটতে বড় ঝঞ্ঝাটা। এরকম বড় যদি হতো কত ভালো হয়েছে, ওই একটাই খালি বড়। এই ডিম আছে, নতুন জলের মাছ তো ডিম। লবণ দিয়ে ভিজায় রাখলাম, নোংরাগুলো চলে যাবে, একদম হয়, পিছলা হয়। লবণ দিয়ে ভিজায় রাখলে পরিষ্কার হবে, পরে আবার ধুবো। এটা ভিজায় রাখলাম। এই যে দেখো বন্ধুরা, আমাদের এখানকার পাহাড়ের শশা এগুলা, এখানে কাঁকড়া বলে নেপালিরা, আমরা বাঙালিরা শশা বলি। এইগুলো শশা নেপালিরা আচার খাই, এমনিও খাওয়া যায় কাঁচা ভাতের সাথে। তো ওইটাই এখন আবার কালকের মতনই আচার করবো। এই কালকে না তো পরশু দিন যে করছিলাম, সেই ভালো লাগে। হয়ে যাবে। এই যে আমি মাছগুলো ধুয়ে আনলাম এখন, এতগুলো মাছ পেয়েছিলাম আমরা। ভাতটা হয়ে গেল, এবার তিলটা ভেজে তারপরে মাছ ভাজবো, মাছ রান্না করবো। ডাল আছে, কালকে ডাল আছে, ওইটা দিয়ে হয়ে যাবে। ওই আচার বানাচ্ছি, ওই আজকাল ডাল বানাবো না, মাছের ঝোল কেটে পাতলা করে বানাবো। লঙ্কাগুলো হয়ে জিরা বাটিটাও দাও, তিলগুলো তেলটা ওর মধ্যে দিয়ে দিই, তারপরে আমি মাছ ভাজি। এর মধ্যে দিয়ে দিই, তারপরে আমি মাছটা ভাজি। এই যে মেথিগুলো দিলাম, লঙ্কা, হলুদ দিলাম। এটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে ঢেলে তিল দিয়ে মাছ
এই যে এর মধ্যে দিয়ে দিলাম। এবার তিল দিয়ে লেবুর রস দিয়ে মাখবো। আমি এবার মাছগুলো ভাজবো। মাছ ভাজাটা হয়ে গেছে। এবার এখন জিরা দিব সম্বার আর আলুটা ভাজবো। আর এটার মধ্যে হলো এই মশলা দিলাম আমি আদা, অল্প একটু রসুন, পেঁয়াজ, জিরা, লঙ্কা এগুলোই দিলাম। একটু গোলমরিচের গুঁড়ি দিব, কেন ভালো এটা স্বাদ হয়। গোলমরিচের গুঁড়ি আলুটা ভাজা ভাজা হোক, তারপরে মশলা দিব। হয়ে গেছে এবার আলু ভাজাটা। এবার মশলাগুলো দিলাম। লবণ, জল দিলাম। কাঁচা লঙ্কার ঝোল তো, এই জন্য সাদা আদা হলুদ লাল হয়। কাঁচা লঙ্কাই দিলাম, আজকে দিইনি। আর লঙ্কার গুঁড়ি থাক। এবার জল দিলাম, এটা সিদ্ধ হোক আগে, তারপরে মাছটা ছাড়বো। হয়ে গেছে, এবার ঝোলটা ফুটে গেছে। এবার মাছগুলো দিব। এরকম পাতলা বানালাম আজকে। অনেক দিন তো করি গ্রেভিটা, এটা ওই মাছের ঝোলটা একটু পাতলাই ভালো লাগে। এটা একটু ফুটুক, তারপর নামিয়ে দেবো, হয়ে যাবে। আমার রান্না কেমন লাগে তোমাদের কি জানো? তোমরা তো অন্যরকম ভাবে রান্না করা হবে, আমি তো আমার এরকম ভাবে আমি রান্না করি। তাও তোমরা দেখবা আমার হাতের রান্না কিরকম হয়, তোমরাও বানাবা ওরকম করে দেখবা। তোমাদের রান্নাও আমি দেখবো, আমিও তোমাদেরটা শিখবো, তুমি আমাদেরটাই করবা। এরকমই পাশে থাকবে আমার পাশে। আর আমার লাইক করে দিও, একটা শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আজকের মতন এইটুকু। এই যে হয়ে গেছে আমার মাছ। ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতন না একটা